চড়া সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং বেশ কিছু বক্তব্য রেখেছেন। বলেছেন ভোট জিততে এটি ভাওতা বিজেপির, বাংলার মানুষের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ হাবড়া থেকে সিএএ নিয়ে সুর চড়া করলেন। এরপর বার্তা বিতরণ চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই সারা পৃথিবীতে নিয়ম আছে, কোন রাষ্ট্রে 5 বছর, কোন রাষ্ট্রে 10 বছর, কোন রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়। আগে তো ডিএম নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। নির্বাচনের আগে ভাওতা সিএএ, এরকমই আজ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মতুয়াদের সরাসরি প্রশ্ন করলেন তিনি। 2টো সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষের অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है। नीति যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? এটা টোটাল ভাওতা। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। 2-3টে আসনে ভোটে জেতার জন্যই ভোটের আগে সিএএ লাগু, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বেশ কিছু বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন 2015 সালের পরে যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কি বলেছেন শুনবো। সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। তপশিলি জাতি উপজাতির যারা সদস্য এই সিএএ চালু হওয়ার পর তারা কাস্ট সার্টিফিকেট পাবেন তো, এই প্রশ্নও তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, বাংলাকে আবার ভাগ করার খেলা? আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে বরাবরই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ হাবড়া সভা থেকে সিএএ এর বৈধতা নিয়ে আরো একবার প্রশ্ন তুলেন এবং বললেন যে কোনো স্বচ্ছতা নেই এতে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা। 2019 সালে এনআরসির নামে আসামে
19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। একদিকে আমরা শুনলাম